ত্রিপুরা উত্তর জেলা ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীর শপথ গ্রহণ। উপস্থিত মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আজ ত্রিপুরা বিধানসভার লবিতে এক মর্যাদাগ্রাহ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলার ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া তাকে বিধায়ক পদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ত্রিপুরার শাসক দল বিজেপি ও বিরোধী শিবিরের এক ঝাঁক প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সিপিআইএম বিধায়ক নয়ন সরকার, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে সমস্ত বিধায়ক ও আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শপথ গ্রহণ পর্ব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নবনির্বাচিত বিধায়কের প্রশংসা করেন। তিনি বলেন, জহর চক্রবর্তী কেবল বিধায়ক হিসেবে শপথ নেননি, বরং তিনি ধর্মনগরের আপামর জনসাধারণের স্বপ্ন পূরণের এক বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মুখ্যমন্ত্রী দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে জানান যে জহর চক্রবর্তী ধর্মনগরবাসীর প্রত্যাশা পূরণে সম্পূর্ণ সচেষ্ট হবেন। ধর্মনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অসমাপ্ত কাজ এবং স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়িত করতে তিনি সবাইকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাবেন। और पहले ये चीज हमारा ही स्पीकर की जगह की जगह में नेता शुरू बहुत ही अच्छी तरह से वहाँ पर बड़ा मार्टिन लेके गया और विरोधी ने सबका जमानत जब्त करे आज इनके वोट पिकिंग विधानसभा का भाषा करे गणेश विधायक की सब आज शपथ लिया है, क्या बोलेंगे? बहुत खुश लग रहा है आपका अटेंडेंस का माध्यम से हम पहले हमारे धर्मनगरवासी सबको धन्यवाद, उत्तर त्रिपुरावासी और त्रिपुरावासी सभी धन्यवाद देना चाहता हूँ। आज सब मिलकर जितना आशीर्वाद भारतीय जनता पार्टी दिया है, इसलिए हमारा आगामी दिन के लिए हमारा बहुत बात करने का उत्सव मिलेगा, मौका मिलेगा। हमारा स्टेट का जो हमारा सीएम साहब है मानिक साहब जी और हमारे स्टेट ये दोनों मिलकर हमारा त्रिपुरा को बहुत ऊपर से ले जा रही है, इधर से ले जा रही है डेवलपमेंट। हम सब मिलके तो धर्मनगर डेवलपमेंट धर्मनगर हम बनाएंगे, आपका सब सहयोग मिलेगा। हमारा